বরিশাল কুয়াকাটার আজকে শেষ দিন, সো আজকে চলে যাব, তার জন্য কিছু শুটকি কিনতে হবে। যাওয়ার পথে রাস্তায় এক বিশাল অ্যাক্সিডেন্ট দেখলাম, মানে এক দুর্ঘটনা। সো সকল কিছু ভিডিওতে দেখতে পারবেন। বরিশাল কুয়াকাটায় শেষ রাত ছিল, তাই অনেক রাত পর্যন্ত বিচেই ছিলাম। তারা খুব সুন্দর করে গান গাইতেছিল, তাই আমরা ওখান থেকে এখন আমরা চলে আসলাম এই শুটকির দোকানে শুটকি কেনার জন্য। এখান থেকে আসলে 3-4 প্রকারের শুটকি নিয়ে নিলাম। চিংড়ি শুটকি, সেলা শুটকি, তারপর আবার সাগরের বিভিন্ন মাছ আছে, কোরাল মাছ এবং ছুরি মাছ। এই মাছগুলো 3-4 প্রকারের শুটকি নিয়ে নিলাম। এখন আমরা কিছু খাবার দাবার কিনে এখন আমরা হোটেলে চলে যাব, আর হোটেলে রেস্ট করে আবার সকালে আমাদের 8টায় বাস ছাড়বে। সো এখন সকাল হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম বাসের উদ্দেশ্যে। এই সময় সকাল প্রায় 7টার মতো বাজে। এখান থেকে অটো নিয়ে নিলাম ডিরেক্ট বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। দিনগুলো খুব ভালো ছিল। বিদায় কুয়াকাটা। বাই বাই বরিশাল। আসলে আমার গলাটা ভেঙে গেছে, আমি কথাই বলতে পারতেছিলাম না, খুব অবস্থা খুব খারাপ ছিল। এখানে 2 গাড়ি সংঘর্ষে বিশাল অ্যাক্সিডেন্ট হয়, আর গাড়িটি ছিল হচ্ছে আমাদের এই শ্যামলী পরিবহনের আগে যে গাড়িটা ছাড়ছে, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এখান থেকে বলে পালাইছে। এখানে এই লোকটা খুব গুরুতর আহত হয়েছে, ব্লাড দেখালে সমস্যা, এই জন্য আর আসলে ক্রাইম সিনটা দেখানো হয় নাই। এভাবে আমরা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ট্যুর প্রদান করতে করতে আমরা পদ্মা সেতুর খুব কাছাকাছি চলে আসছি। এখন আমরা পদ্মা সেতুর খুব ধার প্রান্তে আছি, আর এই হচ্ছে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু। এটা হচ্ছে পদ্মা সেতুর টুল প্লাজা, আর আমরা অসংখ্য জায়গায় ট্যুর দিতে দিতে আমাদের সময় অর্ধেক শেষ। এখন আমরা এই মুহূর্তে আছি পদ্মা সেতুর উপরে। এখান দিয়ে আসলে গাড়িতে কি পরিমাণ স্পিডে চলে, অসম্ভব স্পিডে গাড়িগুলো চলে। এখান দিয়ে আবার পদ্মা সেতুর রেল লাইন এবং আবার গাড়ি চলাচলের যে লাইনটা, 2টি লাইন বিভক্ত হয়ে আলাদা আলাদাভাবে চলে গেছে। এখন আমরা ঢাকায় অবস্থান করতেছি। এখন আমরা আছি সায়দাবাদে, জ্যামের মধ্যে পড়েছি ফ্লাইওভারের উপরে। যাই হোক, এইভাবে আস্তে আস্তে অবশেষে আমরা এখন সায়দাবাদ থেকে কমলাপুর চলে যাবো, সেখান থেকে ট্রেনে করে আমাদের বাড়িতে চলে যাবো। এই হচ্ছে আমাদের বরিশাল কুয়াকাটার জার্নি অবস্থা।